নমস্কার, কেমন আছেন সবাই? রূপাস রসইঘর থেকে আরও একটি নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি হাঁসের ডিমের রেসিপি। হাঁসের ডিম যারা খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। এখানে 4টে হাঁসের ডিম, বড় বড় হাঁসের ডিমগুলো নুন জলে সেদ্ধ করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে হাঁসের ডিমগুলোকে দুটো ভাগ করে, মানে একটা ডিমকে 4টে পিস করে কেটে নেব। এরকম করে কেটে তারপর আমি রেসিপিটি তৈরি করব। যারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি অবশ্যই একবার তৈরি করবেন। হাঁসের ডিমগুলোকে কেটে আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ। হাঁসের ডিমগুলোকে কেটে আমি রেডি করে নিলাম। দেখুন একদম ফুলের মতো লাগছে, সাদা আর হলুদে দুর্দান্ত লাগে। চলুন পরের স্টেপে আমি কি করে ডিম রেসিপিটা তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে স্বাদ মতো নুন আর একটু জল দিয়ে গুলে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তৈরি করে নিয়ে এই ব্যাটারের মধ্যেই আমি ডিমের টুকরোগুলোকে ভিজিয়ে তারপর আমি ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবারে এই পাতলা জলজলে ব্যাটারের মধ্যে আমি ডিমের পিসগুলোকে ডুবিয়ে তারপর আমি ভেজে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। আর পুরনো বন্ধু যারা আমার পাশে রয়ে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই প্রত্যেকটা পিসকে আমি খুব সুন্দর করে এপিটুপিট করে ভেজে নেব। একটা কাটা চামচের সাহায্যে আমি প্রত্যেকটা পিসকে উল্টে দিচ্ছি। খুন্তি বাদ দিয়ে এরকম কাটা চামচ দিয়ে উল্টালে অনেকটা ইজি হয়ে যায়। ডিমটাকে ভেজে আমি প্রথমে তুলে নেব। যারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। খুব সুন্দর করে হাঁসের ডিমটা দেখুন একদম ফুলের মতো লাগছে। কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে আমি ডিমটাকে প্রথমে তুলে নিলাম, ডিমের পিসগুলোকে। এবার এই তেলেই আমি দিয়ে দেব একটা ক্যাপসিকাম, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে ভেজে সামান্য পরিমাণে নুন যোগ করে দিলাম। নুন যোগ করে দিয়ে এখানে আমি দুটো পেঁয়াজকে ক্যাপসিকামের মতোই পাতলা পাতলা করে কেটে রেডি করে নিলাম। দিয়ে দিলাম সামান্য হলুদ, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেব আমি দুটো টমেটোর নরম অংশটাকে আমি ফেলে দিয়েছি। ফেলে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট ক্যাপসিকাম আর পেঁয়াজের মতোই ছোট ছোট পিস করে কেটে সবগুলো সবজিকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। খুব সুন্দর করে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজের টুকরোগুলো ভাজা করে নিলাম। এখানে দিয়ে দিলাম বাটার, পরিমাণ মতো একটু বাটার দিয়ে দেবো গোটা জিরে। আর দেব এখানে বাটা মশলা 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর 1 চামচের মতো লাল লঙ্কা বাটা। এগুলো আমি স্কিপ করে গেছি, হয়তো ক্যামেরাটা অফ ছিল। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়ে নিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো যোগ করলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে তারপর আমি পুরো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল যোগ করে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে খুব বেশি একটা জলের প্রয়োজন নেই, একটু মাখো মাখো থাকবে পুরো রেসিপিটা। ঝোলটা ফুটে উঠলে এবার আমি ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামগুলোকে খুব সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করে একটুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু আগে থেকে ভাজা হচ্ছিল, খুব বেশি একটা ভাজার দরকার নেই। ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য একটু দিলাম মিষ্টি, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, সামান্য কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। দিয়ে দিলাম এখানে গরম মশলা পরিমাণ মতো আর একটু ধনেপাতা কুচি।
ধনেপাতা আর গরম মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের আমার হাঁসের ডিমের রেসিপি বা এগ চিলি রেসিপি যেটাই বলেন। ভাত, রুটি বা ফ্রাইড রাইসের সাথে মাংসের দরকার পড়বে না, এরকম করে হাঁসের ডিমের রেসিপি বা এগ চিলি রেসিপি যদি আপনি শেয়ার করেন। আমার রেসিপি কিন্তু দুর্দান্ত হয়েছিল। নামিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি স্বাদ দিয়ে ছড়িয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা যারা দেখুন আমার দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার একটা কমেন্টস করে জানাবেন। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি নিয়ে।